5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি? আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সরকার প্রধান তো হয়েছেনই, এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন, আমি হাতিয়ে শব্দটাই ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি। মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু লজ্জা থাকে, আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার তাও নেই। এবং সবশেষ তিনি যে হাতিয়ে নিয়েছেন তা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, তার নেতৃত্বে গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এবং সুবিধার কথা বলছিলাম, কি সুবিধা তিনি এই 7-8 মাসে নেননি। তার যে প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছিল বা দাবি ছিল 666 কোটি টাকা, তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই সংক্রান্ত যে মামলাটি চলছিল সেটি হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছে। হাইকোর্ট কি ভালোবাসার জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে নাকি ভয়ের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে? শুধু এর বাইরে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন একে একে বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে এই কন্টেন্ট, কয়েকটা বলি। আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক 5 বছরের জন্য কর অব্যাহতির সুবিধা পেয়েছে, ট্যাক্স হলিডে সুবিধা পেয়েছে, অর্থাৎ 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। স্টারলিংক, ইলন মাস্কের যে স্টারলিংক আসছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দিতে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তিনি নিজেই প্রপোজ করেছেন যে এখানে লোকাল এজেন্ট হিসেবে তিনি গ্রামীণ ফোনকে ইউজ করতে পারেন। কি অদ্ভুত প্রস্তাব! তিনি তো শপথ ভঙ্গ করেছেন, এই নিয়ে কেউ কোনো কথা বলছে না। দেশে এতগুলো মোবাইল অপারেটর থাকতে তিনি বিশেষ একটি প্রতিষ্ঠানের কথা কেন বলবেন?